আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য টোটালি 4 থেকে 7টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেগুলি কিন্তু বিভিন্ন দপ্তর থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেকটি দপ্তর কিন্তু ত্রিপুরা সরকারের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং প্রত্যেকটি দপ্তরে কিন্তু নির্দিষ্ট স্থানের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে বা যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, তোমরাই শুধুমাত্র এখানে আবেদনটা করতে পারবে। তো কী কী নোটিফিকেশান রয়েছে সমস্ত কিছু বিস্তারিতভাবে জানার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই অল মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশান এবং রেজাল্ট সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমরা টাইম টু টাইম আমাদের একই প্ল্যাটফর্মের মাধ্যমে পেয়ে যাও। ডিটেলস আমি তোমাদের পুরো নোটিফিকেশনটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, গভর্নমেন্ট অফ ত্রিপুরা এখানে অফিস অফ দ্য প্রিন্সিপাল সাবরুম ইংলিশ মিডিয়াম হাই স্কুল থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে যে পোস্টে এখানে নিয়োগটা করানো হচ্ছে এটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে কোন পোস্টে নিয়োগটা হচ্ছে। এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হচ্ছে নার্স কাম কাউন্সিলর পার্ট টাইম বেসিক, কিন্তু তোমাদের এখানে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশান যে রয়েছে অ্যাপ্লিকেশানের যে মেমো নাম্বারও এখানে দেওয়া হয়েছে, ডেটটাও কিন্তু এখানে তারা উল্লেখ করেছে। ঠিক আছে, তো তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও তোমাদের প্রত্যেকে এখানে জানিয়ে রাখছি। আর এই যে পোস্টটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ আমি এখানে দেখে দিচ্ছি। এখানে পোস্ট রয়েছে একটি এবং এটা কিন্তু সম্পূর্ণ টেম্পোরারি বেসিক এখানে নিয়োগটা করানো হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে ডিপ্লোমা ইন জিএনএম তোমরা করে রেখেছো, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে, অথবা তুমি এখানে বিএসসি নার্সিং হলেও আবেদন করতে পারবে। অবশ্যই ত্রিপুরা নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন থাকতে হবে, ত্রিপুরা পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং ককবরক অথবা বেঙ্গলি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমাদের জানা থাকতে হবে। এজটা তোমাদের 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে হলে হবে এবং এসটিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 45 পর্যন্ত হলে হবে। ঠিক আছে, এবং এখানে টেম্পোরারি বেসিকে কিন্তু 3 ঘন্টা এখানে তোমাদের পার ডেতে কিন্তু তোমাদের 200 করে এখানে পেমেন্ট দেওয়া হবে। ম্যাক্সিমাম তোমাদের পার মান্থ এখানে 12,000 রুপিস এখানে পেমেন্ট দেওয়া হবে। অ্যাপ্লিকেশন করার জন্য এখানে ডাইরেক্টলি তাদের এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারো। ঠিক আছে, মনোবঙ্কুল এইচএস স্কুল এবং সাবরুম ইংলিশ মিডিয়াম স্কুল এখানে কিন্তু তোমাদের এখানে ডিউটিসটা এখানে থাকবে। ঠিক আছে, তো এখানে সমস্ত ডিটেলসগুলো এখানে বিস্তারিতভাবে মেনশন করা হয়েছে। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করতে চাও তোমাদের কী দেখো এখানে গাইডলাইন্সটা কী বলা হয়েছে। এখানে তোমরা যারা আবেদন করবে তোমরা একটা প্লেন পেপারের মধ্যে তোমাদের সমস্ত তোমাদের যে এখানে অ্যাপ্লিকেশনটা করবে এটা একটা প্লেন পেপারের মধ্যে তোমরা এখানে লিখে তোমাদের যত রকম ডকুমেন্টসগুলো রয়েছে সবগুলো ডকুমেন্টস অ্যাটাচ করে তারপর তোমাদের এখানে দেখো এখানের 15 তারিখ 9 মাস 2025, 15/9/2025 থেকে 18/9/2025 এই তারিখের মধ্যে তোমাদের যে হলিডে রয়েছে এক্সপেক্টেড হলিডে, ঠিক আছে, এগুলি মনে রাখবে এগুলির মধ্যে। এবং ওয়ার্কের ইন্টারভিউটা রয়েছে তোমাদের 19 তারিখ 9 মাস 2025 সকাল 10টা থেকে 3টা PM। তাহলে তোমাদের 15/9/2025 থেকে 18/9/2025 এই তারিখের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশনগুলি জমা করবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন জমা করবে এই তারিখে। এরপর কিন্তু তোমাদের অফিস থেকে ওয়ালক-ইন ইন্টারভিউর জন্য তোমাদের 19 তারিখ 9 মাস 2025 সকাল 10টা থেকে 3টা PM এর মধ্যে তোমাদের হবে ওয়ালক-ইন ইন্টারভিউ। এই ওয়ালক-ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশনটা করানো হবে। এটা হচ্ছে ফার্স্ট নোটিফিকেশন। এরপর যে নোটিফিকেশনটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা বিশালগড় বিশ্রামগঞ্জ এইচএস স্কুল থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে। এটা একটা বিদ্যাজ্যোতি স্কুল। এখানে তোমাদের সম্পূর্ণ ওয়ালক-ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগটা করানো হবে। উপরে এখানে প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের নাম্বারও কিন্তু এখানে মেনশন করা হয়েছে এবং তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল ইমেল আইডিও কিন্তু এখানে মেনশন করা হয়েছে, প্লাস অ্যাপ্লিকেশনের নামটাও কিন্তু দেওয়া হয়েছে। এটা বিশ্রামগঞ্জ সিপাহীজলা ত্রিপুরা থেকে দেওয়া হয়েছে। এখানে ওয়ালক-ইন ইন্টারভিউটা এখানে কিসের জন্য নিয়োগ করা হচ্ছে এখানে দেখো, নার্স কাম কাউন্সিলর এই পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করানো হয়েছে। এখানেও কিন্তু তোমাদের প্রায় এখানে যে স্যালারিটা 12,000 টাকা তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে এবং আদার্স সমস্ত ডিটেলসগুলো এখানে জানার জন্য অবশ্যই তোমাদের এখানে যে একটা তোমরা লিঙ্ক দেখতে পাচ্ছ এই লিঙ্কটা আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে ক্লিক করে তোমরা সমস্ত ডিটেলসগুলো এখান থেকে দেখে নিতে পারবে। ওকে, তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করবে 19 তারিখ 9 মাস 2025, 19/9/2025 এই তারিখের মধ্যে তোমাদের প্রত্যেক ক্যান্ডিডেটকে কিন্তু আবেদনটা প্রক্রিয়াটা এখানে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তো পুরো ডিটেলসটা এখানে দেখে দিচ্ছি। তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটটা আবেদন করতে চাও বিশ্রামগঞ্জ এইচএস স্কুল এই জায়গায়, ঠিক আছে, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, তো তোমরা এখানে আবেদনটা করতে পারো। যারা এলিজিবল রয়েছে শুধুমাত্র তোমরা এখানে আবেদনটা করবে। এরপর যে পোস্টটা রয়েছে এটা হচ্ছে তোমাদের সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম স্কুল, যেটা হচ্ছে তোমাদের বিদ্যাজ্যোতি স্কুল সিবিএসসি অ্যাপ্লিকেশন। তো এখানেও কিন্তু তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা দেওয়া হয়েছে। সবগুলি পোস্টে কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক, এখানে ওয়ালক-ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগটা করানো হবে। সবগুলি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক। এখানে 2টি পোস্ট রয়েছে, একটা হচ্ছে তোমাদের মিউজিক টিচার এবং ডান্স টিচার। মিউজিক টিচারের জন্য একটি পোস্ট এবং ডান্স টিচারের জন্য একটি পোস্ট, টোটাল 2টি রয়েছে এখানে। আর এখানে কিন্তু তোমাদের এজ লিমিটটা 18 থেকে 50 বছরের মধ্যে তোমাদের হতে হবে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে।
হবে। এরপর এডুকেশন কোয়ালিফিকেশন অবশ্যই তোমাদের ব্যাচেলার ডিগ্রি তোমাদের করা থাকতে হবে উইথ তোমাদের মিউজিক অথবা ডান্সের মধ্যে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে। তোমাদের পার ডেতে কিন্তু তোমাদের 200 রুপিস তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? পার ডেতে তোমাদের 200 রুপিস এখানে দেওয়া হবে। সেক্ষেত্রে তুমি এখানে ভাবতে পারো যে তোমাদের পার মান্থ তোমাদের কত টাকা এখানে আসবে স্যালারিটা। এরপর সেকেন্ড যে পোস্টটা রয়েছে নার্স কাম কাউন্সিলর পার্ট টাইম বেসিক 21 থেকে 40 ইয়ার্সের মধ্যে যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেট এখানে জিএনএম করে রেখেছো বা বিএসসি নার্সিং করে রেখেছো তোমরা প্রত্যেকে কিন্তু আবেদনটা করতে পারছো। তাছাড়া এখানে তোমাদের যে এখানে স্যালারিটা এটা কিন্তু 200 রুপিস পার মান্থ, কিন্তু তোমাদের এখানে 200 রুপিস পার হাওয়ার্স কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে, ঠিক আছে? এটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে। আর পার ডে কিন্তু তুমি 3 ঘন্টা করে তুমি এখানে ডিউটি করতে পারবে। টোটাল এখানে ম্যাক্সিমাম পার মান্থ তুমি এখানে 12,000 টাকা তুমি এখান থেকে আর্নিং করতে পারছো, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের লাস্ট ডে। আর এরপর দেখো তোমাদের যে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু এখানে 15ই সেপ্টেম্বর, ঠিক আছে? 15ই সেপ্টেম্বর 2025 থেকে 19 সেপ্টেম্বর 2025 এই তারিখের মধ্যে, অর্থাৎ হলিডে থাকলে এটা বাদ দিয়ে এই তারিখের মধ্যে তোমাদের যত ডকুমেন্টস রয়েছে ডকুমেন্টস নিয়ে তোমরা সেখানে গিয়ে তোমরা এখানে তোমাদের ডকুমেন্টসগুলিকে তোমরা এখানে সাবমিট করবে। এরপর কিন্তু তোমাদের যে ডেট অফ ইন্টারভিউটা হবে এটা কিন্তু 22 তারিখ সেপ্টেম্বর 2025 এবং 23 তারিখ সেপ্টেম্বর 2025 এই দুইটি ডেটে তোমাদের এখানে হবে, ঠিক আছে? 22 তারিখ সেপ্টেম্বর 2025 হবে হচ্ছে তোমাদের উপর ডান্স এবং মিউজিক টিচারের জন্য। আর 23 তারিখ হবে হচ্ছে তোমাদের নার্সিং কাম এখানে কাউন্সিলরের জন্য পার্ট টাইম বেসিক যেটা রয়েছে এই পোস্টটা। এরপর যে নোটিফিকেশনটা রয়েছে এটা দেওয়া হয়েছে তোমাদের পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবন থেকে। এখানে সম্পূর্ণ তোমাদের ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা করানো হবে। এখানে তোমাদের কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবন থেকে কিন্তু তোমাদের নোটিফিকেশন দেওয়া হয়েছে একাডেমিক ইয়ার 2025-26-এর জন্য। এখানে দুইটি পোস্ট রয়েছে, একটা হচ্ছে পিজিটি জিওগ্রাফি এবং LATL এখানে ভোকেশনাল ইনস্ট্রাক্টর পোস্টে এখানে নিয়োগটা করানো হবে। ডেটটা হচ্ছে তোমাদের 16 তারিখ নভেম্বর 2025 এই তারিখের মধ্যে তোমাদের জমা করতে হবে সমস্ত কিছু। আর এখানে দেখো তোমাদের ফুল ডিটেলস জানার জন্য এখানে তোমাদের এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্লাস আদার ডিটেলস জানার জন্য এখানে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক রয়েছে ওইটা কিন্তু দেওয়া হয়েছে। তোমরা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবে, ঠিক আছে? ওইখান থেকে পুরো নোটিফিকেশনটা তুমি এখান থেকে দেখে নিতে পারবে। এখানে যতটুকু ইনফরমেশন এখানে দেওয়া হচ্ছে আমি জাস্ট শুধুমাত্র তোমাদের ওই ইনফরমেশনটা তোমাদেরকে শেয়ার করেছি। এরপর সেকেন্ডলি এটা বলা হয়েছে তোমাদের যারা ক্যান্ডিডেট এখানে আবেদন করো তোমরা প্রত্যেকে অরিজিনাল সার্টিফিকেট, ফটোগ্রাফ এবং তোমাদের সেলফ অ্যাটেন্ডেন্সের সমস্ত রকম কপি প্লাস এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে ওইটা এবং অল ডকুমেন্ট যতগুলি রয়েছে তোমাদের কোয়ালিফিকেশন রিলেটেড ওইগুলি এবং বায়োডাটা ফরম্যাট তোমরা প্রত্যেকে কিন্তু বিদ্যাজ্যোতির এখানে যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের থেকেই তোমরা এখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে? এবং ইন্টারভিউটা তোমাদের এখানে দেখো ইন্টারভিউ স্টার্ট হবে তোমাদের সকাল 10টা থেকে এখানে ইন্টারভিউটা স্টার্ট হয়ে যাবে। তো যেদিনকেই তুমি অর্থাৎ 16 তারিখ নভেম্বর 2025 এই তারিখে তোমাদের এটা কাগজপত্র তুমি এখানে জমা করবে, এই তারিখেই তোমাদের ইন্টারভিউ হবে। এরপর যে পোস্টটা রাখা হয়েছে এখানে দেখো ভোলাই ডিস্ট্রিক্ট থেকে আমবাসা এই জায়গা থেকে তোমাদের ওয়ার্ক ইন ইন্টারভিউর জন্য এখানে আবারও একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে। এই নোটিফিকেশনের মধ্যে তোমাদের এখানে বলা হচ্ছে কি 16 সেপ্টেম্বর 2025 সকাল 11টা থেকে তোমাদের এটা হবে। এটা কিন্তু গেস্ট বা ভিজিটিং লেকচারার পোস্টে এখানে নিয়োগটা করানো হবে। ইংলিশ, তারপর তোমাদের ম্যানেজমেন্ট এই সাবজেক্টের উপর, তারপর ইয়োগার উপর, বা স্পোর্টসের উপর, বা এছাড়া তোমাদের কম্পিউটার বা আইটি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং এগুলির উপর তোমাদের এখানে করানো হবে, ঠিক আছে? এই সাবজেক্টগুলির উপর তোমাদের টিচারের জন্য তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। এরপর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কী বলা হয়েছে এটাও তোমরা এখানে ভালোভাবে দেখে নাও। দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফার্স্টলি হচ্ছে তোমাদের ফর ইংলিশের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজটা লাগবে। তারপর তোমাদের অর্থাৎ যে সাবজেক্টের উপর তুমি এখানে আবেদন করবে ওই সাবজেক্টের উপর তোমাদের মাস্টার ডিগ্রি যদি তোমাদের করা থাকে সেক্ষেত্রে তুমি অবশ্যই এখানে আবেদনটা করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের পোস্টের মধ্যে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমার বিই বিটেক তোমাদের অবশ্যই লাগবে, বা এমই বা এমটেক তোমাদের লাগবে, সেক্ষেত্রে তুমি আবেদন করতে পারবে, ওকে? আর এরপর দেখো তোমাদের যে স্যালারিটা টেম্পোরারি বেসিস যে স্যালারিটা এটা কিন্তু 20,000 টাকা পার মান্থ তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। 2025-26 অর্থবর্ষের জন্য তোমাদের এখানে নিয়োগটা করানো হচ্ছে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তোমরা যারা আছে তোমরা প্রত্যেকে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে, ঠিক আছে, অরিজিনাল সমস্ত রকম ডকুমেন্টসগুলিকে নিয়ে তারপর তুমি এখানে আবেদনটা করতে পারবে। কীভাবে আবেদন করবে এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যারা আছো তোমরা প্রত্যেকে কিন্তু তোমাদের সকাল 11টা থেকে তুমি এখানে আবেদন করতে পারবে। 16 সেপ্টেম্বর 2025 এই তারিখে হবে। সমস্ত বায়োডাটা ফরম্যাট, ফটোকপি প্লাস আদার সমস্ত ডকুমেন্টস প্লাস এগুলি সবগুলি নিয়ে তোমাদের ফটোকপি নিয়ে তোমাদের এখানে কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ তোমাদের এখানে রয়েছে পোর্টালের মধ্যে। এখানে এই পোর্টালের লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, এখান থেকে তোমরা ডাইরেক্টলি দেখতে পারবে।
এটা দিয়ে তারপর তুমি কিন্তু এখানে ডাইরেক্টলি অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে, ঠিক আছে। অথবা তোমরা যদি চাও এখানে কোনো কিছু প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমরা ওয়াক ইন ইন্টারভিউ যে অ্যাড্রেসটা রয়েছে, অর্থাৎ তোমরা যে দপ্তর থেকে নোটিফিকেশনটা দেওয়া ওই দপ্তরের মধ্যে গিয়েও, কারণ ওই দপ্তরের মধ্যে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে, তো তোমরা যখনই এখানে আবেদন করবে ওই জায়গায় গিয়েই কিন্তু আবেদন করতে হবে। তো ওই জায়গায় গিয়ে তুমি এখানে ফর্ম সংগ্রহ করে তারপর ফর্ম ফিল আপ করে তারপরেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো, ঠিক আছে। এরপর দেখো লাস্ট নোটিফিকেশন যেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা অফিস অফ দ্য প্রিন্সিপাল। এখানে এখানে যে স্কুলের নামটা দেওয়া হচ্ছে তুলসীগড় রাজনগর এইচএস স্কুল, এই জায়গা থেকে তোমাদের নোটিশটা দেওয়া হয়েছে। এখানে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য আয়া পোস্টে এখানে নিয়োগটা করানো হবে। সিবিএসসি অ্যাফিলিয়েশন একটা স্কুল, 2টি পোস্ট রয়েছে এখানে কন্ট্রাকচুয়াল বেসিক, আর এখানে কিন্তু 1 ইয়ার্সের জন্য নিয়োগটা করানো হচ্ছে। 5,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। যে সমস্ত ক্যান্ডিডেটরা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে একটা পার্ট টাইম তোমরা এখানে চাকরি করছো শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস আউট যোগ্যতায়, সেক্ষেত্রে তোমরা এইটার মধ্যে তোমরা যেতে পারো যাদের ইন্টারেস্টেড রয়েছে তোমরা, ঠিক আছে। অনলি ফর পার্ট টাইম বেসিক। তো যারা এখানে আবেদন করতে চাও 12 সেপ্টেম্বর 2025 থেকে 18 সেপ্টেম্বর 2025 এই তারিখের মধ্যে তোমরা প্রত্যেকটি ডকুমেন্টস নিয়ে তোমাদের এই যে স্কুল অ্যাড্রেস রয়েছে স্কুল অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমরা এখানে সাবমিট করতে পারো, ঠিক আছে। ডকুমেন্টস কী লাগবে সেটা সম্পর্কে এখানে দেওয়া হয়েছে। তোমাদের অ্যাড্রেস প্রুফ লাগবে, তারপর এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলি, এরপর আধার কার্ড, এরপর তোমাদের কাস্ট সার্টিফিকেট, এগুলি সবগুলি নিয়ে তোমরা এখানে আবেদনটা করতে পারো। স্কুল অ্যাড্রেসটা কোথায়, স্কুল অ্যাড্রেসটা কিন্তু এখানে তোমাদের মেনশন করা হয়েছে। এই জায়গায় কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলিকে নিয়ে তোমাদের জমা করতে হবে, ঠিক আছে। কোন পোস্টে এটা আমি তোমাদের এখানে দেখে দিয়েছি, ঠিক আছে। তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। প্রত্যেকটা নোটিফিকেশান লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্টলি দেখে নিতে পারবে। যদি তোমাদের ভিডিওটা দেখে যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি প্রত্যেকদিন পাওয়ার জন্য।